পাম্পে গেলেই মিলছে কম বেশি তেল, কিন্তু তারপরও গ্রাহকদের দীর্ঘ সারি কমছে না। গত কয়েক সপ্তাহের এমন চিত্রের পেছনে গ্রাহকদের ভীত সন্ত্রস্ত হয়ে বেশি তেল কেনার প্রবণতা এবং মজুদের মনোভাবকে দায়ী করছে সরকার। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলেও দাবি করেছে সরকারের জ্বালানি বিভাগ। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর খিলক্ষেতের এই পাম্পে প্রতিদিন গড় চাহিদা ৮০,০০০ লিটারের আশেপাশে, কিন্তু গতকাল এখানে ৩৫,০০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে, যা শেষ হয়ে গেছে সন্ধ্যার ভেতরেই। আজ ভোর থেকেই গাড়ির দীর্ঘ সারি থাকলেও এখানে তেল বিক্রি শুরু হয় বেলা 11:15 নাগাদ। ৬টা লাইন দিছি, তার 7 ঘন্টা 8 ঘন্টা পরে লাইনে আসতেছে। ফ্লাইওভারের র্যামের ওপরে থেকে এখন এইখানে এসে দেখি লাইন 2টা, যতক্ষণ তেল থাকে ততক্ষণ আমরা তেল দেই। গাড়ি এবং মোটরসাইকেলের সারি প্রায় 1.5 কিলোমিটার ছাড়িয়ে গেলেও তেল বিতরণ সার্বক্ষণিক চালু থাকে তেজগাঁওয়ের এই পাম্পে। মিলছে চাহিদা অনুযায়ী তেলও। অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে হয়তো তৈলের শর্টেজ কিংবা তারা বন্ধ রেখেছেন এবং মানুষ বিশ্বাস করেন যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আসলে ওনারা তেলটা ঠিকমতো নিতে পারবেন এবং এখানে লাইন দিলে তেলটা পাবেন, যার জন্য এই লাইনটা দীর্ঘ মনে হচ্ছে। তেল কম বেশি মিলছে রাজধানীর অন্যান্য পাম্পেও। মহাখালীর এই পাম্পে গাড়ি প্রতি সর্বোচ্চ ১,০০০ টাকা এবং মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার তেল বিক্রি চলছে। তেল কিনতে দীর্ঘ অপেক্ষায় হতাশ অনেক বাইকার। ৫০০ টাকার তেল দিয়ে একদিন যায় বা সর্বোচ্চ গেলে একদিনের একটু বেশি, তো আবার দেখা গেছে 4 ঘন্টা লস। ইনকামটাও কমে যাচ্ছে, আমাদের সংসার চালানো তো সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমার যে সময় ডেলিভারি দেওয়ার কথা সেই সময় দিতে পারি না। 40% আমি তেল কম পাচ্ছি, যার কারণে আমরা রেশনিং করে যাতে রাস্তায় গাড়ি না দাঁড়ায় কমায় দিলাম, সবাইকে দিলাম। দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেল পাওয়া নিয়ে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। সিলেট বিভাগ পাম্প মালিকরা নানান অভিযোগে 14 ঘন্টা তেল বিক্রি বন্ধ রাখার পর দুপুর নাগাদ ফের বিক্রি শুরু করেন, যদিও অনেক পাম্পই বন্ধ রাখা হয়। তবে সরকারের জ্বালানি বিভাগ দাবি করছে তেল নিয়ে দেশে এখনো কোনো সংকট নেই। সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তারা গ্রাহকদের তেল কেনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। একদম পর্যাপ্ত মজুদ আছে এখানে, অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। দেশে মজুদ তেল দিয়ে চলতি মাস নির্বিঘ্নে চালানো সম্ভব বলে দাবি মন্ত্রণালয়ের। বিশ্বের বিভিন্ন উৎস থেকে তেল আনার কথাও উল্লেখ করেন তারা। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।